এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। মেন রসদ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে থাকবে আপনাদের বাহিনী। কেন? দেখুন, প্রত্যেক জায়গায় তো ক্যাম্প হয়, কারণ ভোটের ভিতরে ছাপ্পা মারছে কিনা তার জন্য কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে সাধারণ মানুষ আনন্দ সহকারে যেভাবে ভোট দিতে যাবে, তারা যাতে উপযুক্তভাবে ভোট দিতে পারে, তার জন্য আমাদের বিজেপির কার্যকর্তারা বাহিনী তারা চারদিকে বাইরে থাকবে। কেন্দ্রীয় বাহিনী ভিতরে থাকবে, যেখানে না ওই ব্যালট বাক্স ছিনতাই না হয়, না নিয়ে পালিয়ে যায়, অন্য ঢুকি দেয়, যেমন না জল ঢেলে দেয়, যেটা বিগত দিনে হয়েছে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী। আর আমাদের লোকরা যাতে সাধারণ পাবলিক আনন্দ সহকারে ভোট দিতে পারে, সেটা দেখার দায়িত্ব আমাদের। বাইরে তারা যেখানে দেখবে যে একটা গলির থেকে, যেমন কি হয় কলকাতায় 10 টাকা 12 টাকা ফ্ল্যাটে চলে যায়, যে ফ্ল্যাটটা চাবি দিয়ে দেয়, কোনো লোক ভয় নামটা বললে যে মেরে দেবো। আমি তো কলকাতায় ভোট করতে গিয়ে দেখেছি, সেই জন্য তো গ্রাম বাংলা তো হয়, একটা পাড়ায় যায়, বলে দেয় এই ভোট দিতে গেলে দেখে নেবো। তৃণমূল বাহিনী, জল্লাদ বাহিনী, আর কি আছে? আরে হিসাব, এই যে পঞ্চায়েত সমিতি যে কোটি কোটি টাকা লুট হচ্ছে, এই যে পথশ্রীর নামে যে টাকা লুট হচ্ছে, এবং সব বিশেষ করে দু একটা লোক চুরি করলো, ঠিক আছে, চোর বলে প্রমাণিত, কিন্তু মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলা থেকে সারা প্রশাসনকে, যারা সরকারি আমলা, তাদেরকে চোর বানিয়ে দিয়েছে। এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। আমাদের যে সভাপতি আমাদের অমিত শাহজি বলেছেন যে আমরা 35 পার, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। কারণ তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল। আজকে লোকসভায় তারা যদি ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে গেলে 272টা চায়। আমরা যদি গরিবের ব্রাহ্মণ বলে আমরা 45টা সিট দিয়ে দিই, কোনোদিনও দেশের প্রধানমন্ত্রী হতে পারবে? কোনোদিনও পারবে না। তাই এই ভোট তৃণমূলকে না দিয়ে, ওদের ব্যবসা করতে না দিয়ে, দেশকে সুরক্ষিত রাখতে, আমার ফ্যামিলিকে সুরক্ষিত রাখতে এই ভোট বিজেপি। দেখুন, ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, ওরা যেটা বলেছে, ওদের মেন রসদ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই। আর আমরা মনে করি যে ভিতরে যারা ভোট দিবেন তারা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যারা ভোট দিবেন তারা কৃষক বন্ধু পাচ্ছেন, যারা ভোট দিবেন তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, এটাই আমাদের সম্বল। আর বাইরে বলেছে ওদের বাহিনী, ওনাকে বলে দিবেন বিধায়ককে যেন ওদের বাহিনীকে স্বাস্থ্যসাথী কার্ডটা প্যাকেটে করে নিয়ে আসে। বাকিটা আমরা কি করতে হয় সেটা আমরা জানি, সেটা করে দেবো ভোটের দিনে। এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। মেন রসদ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে থাকবে আপনাদের বাহিনী। কেন? দেখুন, প্রত্যেক জায়গায় তো ক্যাম্প হয়, কারণ ভোটের ভিতরে ছাপ্পা মারছে কিনা তার জন্য কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে সাধারণ মানুষ আনন্দ সহকারে যেভাবে ভোট দিতে যাবে, তারা যাতে উপযুক্তভাবে ভোট দিতে পারে, তার জন্য আমাদের বিজেপির কার্যকর্তারা বাহিনী তারা চারদিকে বাইরে থাকবে। কেন্দ্রীয় বাহিনী ভিতরে থাকবে, যেখানে না ওই ব্যালট বাক্স ছিনতাই না হয়, না নিয়ে পালিয়ে যায়, অন্য ঢুকি দেয়, যেমন না জল ঢেলে দেয়, যেটা বিগত দিনে হয়েছে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী। আর আমাদের লোকরা যাতে সাধারণ পাবলিক আনন্দ সহকারে ভোট দিতে পারে, সেটা দেখার দায়িত্ব আমাদের। বাইরে তারা যেখানে দেখবে যে একটা গলির থেকে, যেমন কি হয় কলকাতায় 10 টাকা 12 টাকা ফ্ল্যাটে চলে যায়, যে ফ্ল্যাটটা চাবি দিয়ে দেয়, কোনো লোক ভয় নামটা বললে যে মেরে দেবো। আমি তো কলকাতায় ভোট করতে গিয়ে দেখেছি, সেই জন্য তো গ্রাম বাংলা তো হয়, একটা পাড়ায় যায়, বলে দেয় এই ভোট দিতে গেলে দেখে নেবো। তৃণমূল বাহিনী, জল্লাদ বাহিনী, আর কি আছে? আরে হিসাব, এই যে পঞ্চায়েত সমিতি যে কোটি কোটি টাকা লুট হচ্ছে, এই যে পথশ্রীর নামে যে টাকা লুট হচ্ছে, এবং সব বিশেষ করে দু একটা লোক চুরি করলো, ঠিক আছে, চোর বলে প্রমাণিত, কিন্তু মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলা থেকে সারা প্রশাসনকে, যারা সরকারি আমলা, তাদেরকে চোর বানিয়ে দিয়েছে। দেখুন, ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, ওরা যেটা বলেছে, ওদের মেন রসদ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই। আর আমরা মনে করি যে ভিতরে যারা ভোট দিবেন তারা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যারা ভোট দিবেন তারা কৃষক বন্ধু পাচ্ছেন, যারা ভোট দিবেন তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, এটাই আমাদের সম্বল। আর বাইরে বলেছে ওদের বাহিনী, ওনাকে বলে দিবেন বিধায়ককে যেন ওদের বাহিনীকে
স্বাস্থ্যসাথী কার্ডটা প্যাকেটে করে নিয়ে আসে। বাকিটা আমরা কি করতে হয় সেটা আমরা জানি, সেটা করে দেবো ভোটের দিনে।